আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, কে কে যুদ্ধের ময়দানে যাবা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সমস্ত সাহাবায়ে কেরাম যখন খাতার মধ্যে নোট করতে শুরু করলেন, সাহাবায়ে কেরামদের নামগুলো লিখতে শুরু করলেন, মিডিল থেকে একজন যুবক সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি, তবে সবাইকে যুদ্ধের ময়দানে যাইতে হবে না। আমি খালিদ বিন ওয়ালিদ একাই 60,000 ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এবার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 60,000 ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করতেছ? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি 60,000 ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমি খালিদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট। মায়ের নবী ডাক দিয়ে বলেন, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি কেমনে 60,000 ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করবা? এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি একদিন এক সমাবেশের মধ্যে বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলো সব সময় আল্লাহর জিকির করে, যেই মানুষগুলো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকে, এই মানুষগুলোর অন্তরটা হলো জিন্দা, আর যেই মানুষগুলো আল্লাহর জিকিরের মধ্যে নাই, এই মানুষগুলো হলো মৃত। ওগো নবীজি, মুসলমানরা কালিমা গ্রহণ করছে, মুসলমানরা আল্লাহু আকবার বলছে, মুসলমানরা সুবহানাল্লাহ বলছে, অতএব মুসলমানের অন্তরগুলো হলো জীবিত, আর ওই ইহুদি খ্রিস্টানরা তারা জিকিরের মধ্যে নাই, তারা হলো মৃত। ওগো নবীজি, 60,000 ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমি খালিদ বিন ওয়ালিদ একাই যুদ্ধের ময়দানে লড়ব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান এতগুলো মানুষের মধ্যে সবগুলো ইমানদার হতে পারবে না, সবগুলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে না, সবগুলো খালিদ বিন ওয়ালিদের মতো হতে পারবে না, সবগুলো খালিদ বিন ওয়ালিদের মতো কাফের বেঈমানদের যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে, আমার বন্ধুগণ, এই জন্য খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, ও বন্ধু, কিসের জন্য আয়োজন করা হয়েছে? ও আব্বাজান, একটু দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন। জিকিরওয়ালার কত দাম, আল্লাহওয়ালার কত দাম। একটা উদাহরণ দিয়ে বলতে চাই, ও বন্ধু, আপনাদের এলাকার মধ্যে বিবাহ সাথী হয়, বিবাহ সাথীর মধ্যে বরের সাথে 150 বরযাত্রী যায় কে যায় না? যায়, আপনাদের এলাকায় যায়। তো 150 বরযাত্রী নিয়ে কইনা বাড়ির মধ্যে চলে যাবে। কোন বাড়ির মধ্যে যাওয়ার পরই এবার বর পক্ষ থেকে 150 জন মানুষ চলে এসেছে। যখন বিবাহ ঠিক হয়, বিবাহ ঠিক হওয়ার সময় বর পক্ষের আব্বাজান ডাক দিয়ে বলছিল, বিহাই, যেই দিন আপনার মেয়েকে আমরা নিতে আসব, সেই দিন আমরা 200 মানুষ আসবো। কয়শো? 200 মানুষ আসবো। কনে পক্ষের মানুষ রাজি হয়ে গেছিল। এবার বিবাহর দিন 150 মানুষ চলে এসেছে কনে বাড়ির মধ্যে। কনে বাড়ির মধ্যে আসার পরে ডাক দিয়ে বলেন, ওগো বিহাইজান, আসার কথা ছিল 150 জন। কয়জন? 150 জন। আমরা এসেছি 100 জন। তবে গো বিহাই, একটা ঘটনা ঘটে গেছে। এবার কনের বাবা ডাক দিয়ে বলেন, ও বিহাই, কি ঘটনা ঘটে গেছে বলেন? এবার ডাক দিয়ে বলেন, ও বিহাই, আজকে সারা দিন আমার সন্তানটাকে পাওয়া যাচ্ছে না, অতএব আমার সন্তানটা আজকে ফোনটা বন্ধ করে রেখে দিয়েছে। আপনি আমার 150 জন মানুষ আসার কথা ছিল, 100 জন মানুষকে খাবার দিয়ে দেন, আপনার মেয়েকে আমরা অন্য দিন নিয়ে যাব। এখন বলেন তো, ওই বিবাহ কি হবে? ওই বিবাহ যেমন হবে না, ও বন্ধু, যেমন বর্ষারা বিবাহ বাড়ির মানুষ সম্মান পায় না, খাবার পায় না,
এবার কনে বাড়ির মেয়ের বাবা ডাক দিয়ে বলেন, ও বিহাই, যেভাবে এসেছেন আপনি তাড়াতাড়ি সেভাবে বিদায় হন, কারণ এই বিবাহ হবে না। এবার সমস্ত বর পক্ষের মানুষগুলো যে যের ভাবে টেবিলের মধ্যে বসে গেছে, না খাবারও রেডি হয়ে গেছে। এক পর্যায়ে যখন বর পাওয়া যায় না, এবার মেয়ে পক্ষের মানুষগুলো বড় রাগান্বিত হয়ে গেছে। এই বেটা বলে, কি রে, এই বেটাকে বলছিলাম তার ছেলেকে নিয়ে বিবাহ করতে, কিন্তু সে মানুষ জন্যে চলে এসেছে, এই বিবাহ সম্ভব নয়। কিন্তু যতদিন পর্যন্ত এই আল্লাহর জমিনে একজন আল্লাহওয়ালা থাকবে, একজন জিকিরওয়ালা ব্যক্তি থাকবে, একজন আল্লাহু আকবার ব্যক্তি থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনটা কিয়ামত হবে না। ঠিক যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে ইমানদাররা থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনটা ধ্বংস হবে না, এক কথা কিয়ামত হবে না। যেমন বর ছাড়া বিয়ে বাড়ির মানুষ দাম পায় না, ঠিক আল্লাহওয়ালাদের বড় দাম। 200 মানুষের কোনো দাম নাই, বর ছাড়া যেমন দাম নাই, ঠিক এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা ছাড়া এই জমিনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না? আলোচনা কি বোঝা যায়? বোঝা যায় না? ভাষা অন্য আছে? যদি ওয়াজ না বুঝেন, যদি কথা না বুঝেন, আর একটা ঘটনা বলি, এই ঘটনার মধ্যে থেকে বুঝে যাবেন। একবার এসেছেন কইনা বাড়িতে, বিবাহ সাথী হয়ে গেছে, মর হয়ে গেছে। এবার দেখেন বিয়ে বাড়িতে যখন মেয়ের মা যখন মেয়েকে বিবাহ দেয়, যখন বরের হাতে তুলে দেয়, তখন তার মা কি পরিমাণ যে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। আমার মেয়েটা এখন খাবে কি, আমার মেয়েটা চলবে কেমনে? জীবনে সে মানুষের বাড়ি কাজ করে নাই, মানুষের কথা শোনে নাই, এইভাবে সে তার মা কান্নাকাটি করে। এক পর্যায়ে ওই বর কনেকে নিয়ে যখন গাড়ির মধ্যে চলে গেছেন, এইদিকে কনের মা হাউমাউ করে কান্নাকাটি করতেছে। এবার বর চিন্তা করলো, এখন যদি আমার শাশুড়ি আম্মাকে যদি আমি বুঝ না দেই, তাহলে তো আগামীকালকে আবার আসতে হবে, আমার মুখের মধ্যে মুরগির রান উঠবে না, বড় বড় খাসির কলিজা উঠবে না। এখন বর বেসরা বেটা, যেমন বুদ্ধি তেমন কাজ। চলে আসলেন কইনার মার কাছে। কনের মার কাছে আসে বলতেছেন, আম্মা জান, আপনি কান্নাকাটি করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার যেইটা বেটি এটা আমারও বেটি। দুই বন্ধু কথা যদি না বুঝেন, তাহলে ওই শাশুর আর জামাইয়ের মতো কাহিনী হতে পারে কি পারে না? হে কথা সে কন্যা ভাই, হ্যাঁ তাকাইয়া দেখেন বর্তমান এরকম জামাই আছে না নাই? সান্ত্বনা দেওয়ার জন্য আছে না নাই? বিয়াই আবার যায় কয়, বিহানি চিন্তা করবেন না, আপনার যেটা বেটি হারে আমারও বেটি। এখন কোন তো দেখি মানুষের বেটি কি নিজের বেটি হওয়া যায়? কেমন লুচ্চা কথা সে কন্যা ভাই। হ্যাঁ, আগামীকালকে আবার আসতেছে পয়লা বৈশাখ। কি বৈশাখ? পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের মধ্যে দেখবেন বিহা আর বিহানি একদম হোন্ডার পিছনে বসিয়া ব্রেক চাপবে, আর বিহানি একবার সামনের দিকে যাবে। বিহাই কবে, বাহ খালুচ্চা বিহানি, কি খালুচ্চা। বিহাই গাড়ির সামনে থেকে কবে, বাহ পাইছি আজকে এখন ড্রাইভার। হ্যাঁ কথা যে কন্যা। গতবার আপনাদের এই কি বলে ওইটাকে, লালমনির হাটের ওই পাশে কুড়িগ্রামে ঠিক পয়লা বৈশাখের দিন বাবা দাওয়াত নিয়ে আসতেছি পুরানের। তো আমি দেবীগঞ্জ পার হয়ে লোকাল রোডে ঢুকছি। তো পয়লা বৈশাখের দিন এক বেটা এখন বড় গাড়ি নিয়ে পিছনে একটা মাইয়া উঠাইছে। তো আমি ড্রাইভিং করতেছি, হঠাৎ করে আমার চোখ উপরে চলে গেল। চোখ উপরে উঠে দেখি, কিরে এটা জান্নাতের পরি নাকি? একদম সাদা ভিগভিগা শাড়ি পরছে,
আবার পেটও দেখা যায়, আবার পিঠও দেখা যায়। আমি কই নাউজুবিল্লাহ, এটা একদম স্বয়ং জান্নাতের পরে। নাউজুবিল্লাহ করবেন না। মুসলমানদের জন্য পয়লা বৈশাখ পালন করা জায়েজ? মুসলমানের সন্তান কিভাবে আজকে পয়লা বৈশাখে যায়? মুসলমানের সন্তান কিভাবে নাচ গান করে? এটা মুসলমানের সন্তান হতে পারে না। যেই সন্তান পয়লা বৈশাখ উপলক্ষে করে গান বাজনা করবে, মনে করবেন এই সন্তানের মধ্যে অবৈধ সন্তান রক্ত রয়েছে। কথা বলেন ঠিক? কথা আমি ঠিক কই, আপনারা কইছেন? দোষ কিন্তু আপনাদের। তাহলে পয়লা বৈশাখ পালন করা যাবে না, গান বাজনা করা যাবে না, মোটরসাইকেলের পিছনে বিহাই বিহানি ভাবিকে নিয়ে ঘোরা যাবে না। মাশাআল্লাহ, এখন আবার ডিজিটাল যুগ। যদি বড় ভাই বাড়িতে না থাকে, এবার দেবরকে ডাক দিয়ে বলেন যে ভাই চল আজ ঘুরতে যাই। এবার দেবর মনে মনে চিন্তা করেছে, চল ভাবি যাই। এই দেবরও গাড়ি চালায় আর পিছনে কি করে ব্রেক চাপে, আর পিছন থেকে সে কারেন্ট শর্ট নেয়। কি শর্ট নেয়? এরকম লুচ্চা আছে না নাই? এই কথা যে কয় না যুবকরা রে, আছে ভাই, আছে। এই দোষ কি যুবকদের? কথা বলেন, এই দোষ কার? গার্জিয়ানের দোষ, মা বাবার দোষ। কারণ তারা মেয়েকে কন্ট্রোল করতে পারে না, তারা মেয়েদেরকে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন যে কিছু কিছু মেয়ে তারা রাস্তায় যে চলে, বুড়া চাচা পর্যন্ত দেখে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন অনেক মেয়ে তারা রাস্তা দিয়ে চলে, তাদের উন্নাটা গলার মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওদের এই উন্নাটা থাকার দরকার ছিল কোথায়? মাথায়। কিন্তু এই মাথা থেকে নামতে নামতে ঘাড়ে, আর কয়দিন পর দেখবেন এইটাও নাই। আছে বাজান? আছে? এটাও নাই। এসব হচ্ছে কিসের কারণে? মোবাইলের কারণে। কিসের কারণে? মোবাইলের কারণে। আবার এরা দেখবেন আগামীকালকে কত রকম পয়লা বৈশাখের শাড়ি কিনবে, জামা কিনবে, এগুলা পরে আবার তারা ঘুরতে যাবে। কেউ কেউ আবার পন্তার ইলিশ খাবে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা পন্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকালে আবার উঠছে মেটে ইংলিশ হিন্দি গানে। কথা বলেন ঠিক কিনা? ওই কি শুনে না শুনে ওই পুত্তিকার বাড়িতে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এ সারাদিন কি চালায়? হিন্দি গান শুনে আবার এ বাড়ির মধ্যে আসে। তাহলে এই সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই সন্তানকে সঠিক জায়গায় নেয়ার দায়িত্ব হলো আপনাদের। এর পিছনে আমি গবেষণা করে দেখলাম, এর পিছনে সমস্ত গুনার পিছনে সমস্যা হলো মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের কারণে অসংখ্য সংসার নষ্ট হয়ে যায়, এই মোবাইলের কারণে অসংখ্য মেয়ে নষ্ট হয়ে যায়, এই মোবাইলের কারণে অসংখ্য যুবকের ঘুম আরাম হয়ে যায়, এই মোবাইলের কারণে অনেক রাত যুবক যুবতী ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? আবার এই মোবাইলের কারণে আজকে মানুষ কলম দিয়ে চিঠি লেখাও বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আরে পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আরে পলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, রাত্রি বাইরে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। যুবক ভাইরা কথা কয় না কে? আরে পলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, রাত্রি বাইরে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কামটি ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না নাই? হাজার হাজার প্রমাণ। 2 সন্তান 3 সন্তানের মা 17 বছরের যুবকের সাথে পালাই। কথা বলেন ঠিক কিনা? নাই নাই, ইন্টারনেট ফেসবুকের মধ্যে দেখেন না, ওই চায়না থেকে মেয়ে বেলে চলে আসে বাংলাদেশে। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া
কি কামটি ঘটাইছে? স্বামীর সংসার আইকা নাকি পলাইয়া গেছে? আরে স্বামীর সংসার আইকা নাকি পলাইয়া গেছে? দেশে টিকটক আসিয়া গেল সবই বাসিয়া, সিদ্দিক চোরে নায়ক হইছে আইডি খুলিয়া। কথা বলেন ঠিক কিনা? দেশে টিকটক আসিয়া গেল সবই ভাসিয়া, সিদ্দিক চোরে নায়ক হইছে আইডি খুলিয়া। এই ফেসবুকে হাই কি জাদু আছে ভাই, বলা মাইয়াই বুঝাছে পড়াশোনা তৈলা রাখে ষষ্ঠ আকাশে। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে আমার বন্ধুগণ, বন্ধু আর কোনো দিকে নজর নাই, আর কোনো দিকে খেয়াল নাই। দেখেন না, চমৎকার একটা ঘটনা আপনাদের কাছ থেকে বলে বিদায় নিব রে বন্ধু। আরে বন্ধু, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন এই দুনিয়ার জমিনের মানুষগুলোকে, যেই মানুষগুলোকে জাহান্নামে হয়ে যাচ্ছিল, যেই মানুষগুলো জাহান্নামের দিকে ধাপিত হয়ে যাচ্ছিল, যেই মানুষগুলো শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছিল, যেই সময় মানুষগুলো গাছের পূজা, মাছের পূজা, যেই সময় মানুষগুলো বিভিন্ন পূজার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, আমার বাইরে আমার বন্ধুগণ, এই সময়ের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচার জন্য মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, আরে বন্ধু, কালিমার দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে কাফের মুশরিকরা চিন্তা করলো, হায়রে আল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে হারে কালিমার দাওয়াত দিতে শুরু করছে, এই মানুষগুলো, বেঈমান মানুষগুলোকে সে তো তার ধর্মের মধ্যে নিয়ে চলে যাবে, আমার ধর্মের মধ্যে সে নষ্ট করে ফেলবে, আমার ধর্মের মানুষগুলোকে সে কালিমা গ্রহণ করে ফেলবে। এবার সমস্ত ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বড় খারাপ হয়ে গেছে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যদি এই দুনিয়ার জমিন থেকে বিদায় না করা যায়, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের ধর্মের মানুষগুলোকে ক্ষতি করে ফেলবে, আমাদের ধর্মের মানুষগুলোকে তার ধর্মের মধ্যে নিয়ে চলে যাবে। আমার বাইরে আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখন কালিমার দাওয়াত দিতে শুরু করেছে না, আবু জেহেল তার সমস্ত সৈন্যবর্ণদেরকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে বড় খারাপ হয়ে গেছে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে, তার কল্লাটা আলাদা করে দিতে হবে। আবু জেহেল তার সমস্ত সৈন্যবর্ণদেরকে যখন বলে দিল, সমস্ত সৈন্যরা চলে আসলো, বিশাল বড় একটা সেমিনারের আয়োজন করা হলো। ওই সেমিনারের মধ্যে আবু জেহেল ডাক দিয়ে বলেন, ও আমার সৈন্যরা, তোমরা ভালো করিয়া শুনিয়া নাও, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে এই দুনিয়ার জমিনে আর বাঁচিয়ে রাখা যাবে না, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বড় বাড়াবাড়ি করতেছে। এবার আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, এই মোহাম্মদকে যে হত্যা করতে পারবে তাহলে আমি তাকে 100 উট দিয়া দিব। আমার বাইরে আমার বন্ধুগণ, এবার সমস্ত ইহুদি খ্রিস্টানরা চুপ করে বসে রয়েছে। এক পর্যায়ে পিছন থেকে ওমর এখনো মুসলমান হন নাই, ওমর এখনো কালিমা গ্রহণ করে নাই। আমার বাইরে আমার বন্ধুগণ, ওমর ডাক দিয়ে বলেন, ও আবু জেহেল, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে হত্যা করব, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কল্লাটা আপনার কাছে এনে দেব। আবু জেহেল ডাক দিয়ে বলেন, ওমর তুমি আজকে সফল, তুমি আজকে সফল, এতগুলো সৈন্যপন্ন থাকতে তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি হত্যা করতে চেয়েছো, তুমি যদি মোহাম্মদের কল্লাটা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। এবার ওমর আর ওই জায়গার মধ্যে রইলেন না মোহাম্মদকে হত্যা করার জন্য। এবার যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, একটা দৌড়
মারিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। আমার বাইরে আমার বন্ধুগণ, একটু দিলের কানটা লাগাও, একটু কথাগুলো শোনো। কি সুন্দর ঘটনা! দেখো না, দেখো না, নিজেকে পরিবর্তন করতে পারো কিনা। আমার আল্লাহ এই মাহফিলের কারণে তোমাকে আজকে ইমানদার বানাই দিতে পারে, তোমাকে এখানে জান্নাতি ব্যক্তি বানাইয়া দিতে পারে, তোমাকেও কালিমাওয়ালা বানাইয়া দিতে পারে, তোমাকে ইসলামের সৈনিক বানাইতে পারে, তোমাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ করে দিতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ওমর বাড়ির দিকে ছুটছেন। ওমর যখন রাগান্বিত হইতো, ওমরের চুলগুলো দাঁড়াইয়া যাইতো, চোখগুলো লাল হইয়া যাইতো, ওমরের চুলগুলো খাড়া হইয়া যাইতো। ওমর এবার রাগান্বিত অবস্থায় মুহাম্মদের কল্লাটা আলাদা করবে, মুহাম্মদকে হত্যা করবে। মুহাম্মদকে হত্যা করার জন্য এবার ওমর বাড়ির দিকে ছুটছেন। বাড়িতে যাওয়ার পরে এবার ওমর একটা হাতের মধ্যে তরবারি নিয়েছেন, একটা বড় চাবুক নিয়েছেন। এই তরবারি চাবুক নেওয়ার পরে, এই তরবারি চাবুক নেওয়ার পরে এবার মুহাম্মদের দরবারের দিকে দৌড় দিয়েছে। এক পর্যায়ে যখন মুহাম্মদের দরবারের দিকে রওনা হয়েছে, আমার বাইরে আমার বন্ধুগণ, ও লালমনিরহাট পাটগ্রামের মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা। কোনো দিকে নজর করবা না, কোনো দিকে খেয়াল করবা না। তোমার কি মরণের ভয় হয় না? তোমার কি কবরের ভয় হয় না? তোমার কি জান্নাত জাহান্নামের ভয় হয় না? এবার খলিফাতুল মুসলিমিন এখন কালিমা গ্রহণ করেন নাই। এবার ওমর যখন মুহাম্মদের কল্লা কাটার জন্য তরবারি নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে না, এক পর্যায়ে রাস্তার মধ্যে ওমরের বন্ধু নাইমের সাথে দেখা হয়েছে। বলেন আল্লাহু আকবার। নাইম ডাক দিয়ে বলেন, ওমর, তুমি এই তরবারি নিয়া তুমি কোথায় ছুটছো? তুমি যে ওমর এত রাগান্বিত অবস্থায় তুমি তরবারি নিয়ে কোথায় কোথায় ছুটছ? ওমর ডাক দিয়ে বলেন, বন্ধু নাইম, আমি ছুটছি রে, আবু জেহেল আমাকে হুকুম করছে মুহাম্মদকে হত্যা করতে হবে। মুহাম্মদের কল্লাটা যদি আমি আবু জেহেলের হাতে দিতে পারি, আবু জেহেল আমাকে 100 উট উপহার দিবে, আমাকে আর অন্যান্য জিনিস গিফট করবে। আরে বন্ধু, নাইমকে এই কথা বলার পরে নাইম ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, যেই মুহাম্মদকে হত্যা করার জন্য তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তুমি রাস্তা দিয়ে দৌড়াইতেছ, ও ওমর, তুমি কি একবার তোমার বোনের বাড়ির দিকে খোঁজ নিয়েছো? তোমার বোনের ভগ্নিপতির দিকে তুমি খোঁজ নিয়েছো? ওমর ডাক দিয়া বলেন, ও বন্ধু নাইম, বলো আমার বোন কি অপরাধ করছে? আমার বোনের জামাই কি অপরাধ করেছে? বন্ধু নাইম ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি কি জানো না তোমার বোন নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে? ওমর, শুধু তাই নয়, তোমার বোনের সাথে তোমার বোনের জামাইও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জি, তুমি কি জানো না তোমার বোন কালিমা গ্রহণ করছে, তোমার ভগ্নিপতি কালিমা গ্রহণ করছে? এবার ওমরের মাথা গরম হয়ে গেছে। ওমর ডাক দা বলেন, বন্ধু নাইম, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ডাক দা বলেন, ওমর, আমার কথা বন্ধু, তুমি যদি বিশ্বাস না করো, তোমার বোনের বাড়ির দিকে তুমি খোঁজ নাও। এবার ওমর পাগলা বেশে এবার তার বোনের বাড়ির দিকে রওনা হয়েছে। এক পর্যায়ে বোনের বাড়ির দরজার মধ্যে দাঁড়িয়ে গেছে। দরজার মধ্যে দাঁড়ার
পরে ওমর দেখে ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ বাজতেছে। বলেন আল্লাহু আকবার। এবার ওমর অনেকক্ষণ বনের বাড়ির দরজার মধ্যে দাঁড়ার পরে এক পর্যায়ে সহ্য না করতে পেরে তার বনের দরজার মধ্যে জোরে একটা লাথি মেরে দিয়েছে। লাথি মেরে দেওয়ার পরে ওমর এবার ভিতরের দিকে ঢুকে গেছে। ওমর ঢুকিয়া দেখে ওমরের বোন বসে বসে আমার আল্লাহর কোরআন পড়ে। এবার ওমর ডাক দিয়ে বলেন, বোন রে তুমি কি পড়ো? বলে আমি আল্লাহর কিতাব পড়ি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কিতাব পড়ো? বলে তোমাকে এই কিতাব ছাড়তে হবে। আমি শুনলাম তুমি নাকি কালিমা গ্রহণ করছ। ডাক দা বলেন, ভাই ওমর আমি এই কালিমা অনেক আগে গ্রহণ করছি। ওমর ডাক দা বলেন, এই কালিমা তোমাকে ছাড়তে হবে। ওমরের বোন ডাক দা বলেন, ভাই ওমর আমি এখন বুঝতে শিখেছি, আমি এখন জানতে শিখেছি, আমি এই কালিমা ছাড়তে পারব, এই কালিমা ছাড়তে পারবো না। আমার বাইরে আমার বন্ধুগণ এক পর্যায়ে ওমর ডাক দা বলেন, বোন রে তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে আমি বড় মহব্বত করি। ও বোন তুমি তাড়াতাড়ি কালিমা ছেড়ে দাও। ওমরের বোন ডাক দা বলেন, বাইরে আমি কোরআন ছাড়তে পারবো না। ওমর ডাক দা বলেন, বোন রে তুমি যদি আল্লাহর কিতাব না ছাড়ো, মুহাম্মদের কালিমা না ছাড়ো, তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমাকে আমি মেরে ফেলবো। ওমরের বোন ডাক দা বলেন, ভাই ওমর এই কোরআনের জন্য আমি জীবন দিতে পারি, আমি তোমার কাছে কল্লাও আলাদা করতে পারি। বোন বেহুশ হইয়া যায়, আবার হুঁশ ফিরিয়া আসে। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে বলেন, বোন রে তারপরেও কি কালিমা ছাড়বি না? ওমরের বোন ডাক দিয়ে বলেন, ভাই ওমর আমার জীবন দিয়া দিব কিন্তু কালিমা দিব না। ওমর ডাক দিয়ে বলেন, ও বোন রে তুই এমন কোন কিতাব মেনে নিয়েছিস, এমন কোন নবীকে মেনে নিয়েছিস, কোন কিতাব মেনে নিয়েছিস আমাকে একটু পড়ে শোনা। বলেন আল্লাহু আকবার। ওমরের বোন এবার পড়তে শুরু করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ওমর যত শুনে ওমরের আর অন্তরটা তাজা হইয়া যায়, ওমরের ঈমান বৃদ্ধি পায়। এক পর্যায়ে ডাক দিয়ে বলেন, বোন রে আমি আর ওই ইহুদি খ্রিস্টানদের মধ্যে থাকতে চাই না, আমার এই কিতাবটা একটু ধরতে দাও, এই কিতাবটা একটু পড়তে দাও, এই কিতাবটা একটু আমাকে নাড়তে দাও। আমার বাইরে আমার বন্ধুগণ ওমরের বোন ডাক দেয়া বলেন, ও ভাই এটা তো এমন এক কিতাব, এই কিতাব ধরতে গেলে উজু করতে হয়, এই কিতাব ধরতে গেলে পবিত্র হতে হয়, এই কিতাবকে মানতে গেলে তোমাকে ইমানদার হতে হয়, কালিমা গ্রহণ করতে হয়। ঠিক বোনের কথা শুনে লম্বা ইতিহাস শোট করে দিলাম যে তুমি মেহমান চলে এসেছেন। আমার বাইরা আমার বন্ধুগণ ওমর এবার ফেরেশ হয়ে ওমরের বোনের কাছে চলে আসলেন, আর ডাক দেয়া বলেন, বোন রে আর দেরি করিস না, চল্লা চল্লা আমাকে একটু মুহাম্মাদের দরবারের মধ্যে নিয়ে যা। এবার ওমর ছুটছে মুহাম্মাদের দরবারের দিকে যাওয়ার জন্য। এক পর্যায়ে যখন ওমর এখনো কালিমা গ্রহণ করেন নাই, যখন ওমরের দরবারে ওমর যখন মুহাম্মাদের দরবারের সামনের মধ্যে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ
নবীজি আপনি দেখতেছেন ওই বেটা খারাপ ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য আসতেছে, তুমি অর্ডার দিয়ে দাও এই ওমরকে আমরা ধ্বংস করে দেব। মুহাম্মদ ডাক দা বলেন, ওর সাহাবাই কেরাম তোমরা সবাই বসো, ওমর কি খেলা খেলে আমি মুহাম্মদ দেখিবার চাই। আল্লাহু আকবার। এবার ওমর চলে গেলেন মুহাম্মদের কাছে। মুহাম্মদের কাছে যাওয়ার পরে ছোট্ট বাচ্চার মতো ওই তরবারিটা মুহাম্মদের পায়ের সামনে বিছাইয়া দিয়া বলে, ওগো নবীজি আমি এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আমার বোনের কোরআন তেলাওয়াত করা দেখে, আমার বোনের ঈমান দেখে আমার কেন জানি মনে হয় ওগো নবীজি আপনার জন্য মানব জীবন দিতে চাই, আপনার জন্য কল্লা দিতে চাই। অতএব আমি ওমর বুঝে গেছি আপনার ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম। ওগো নবীজি আর দেরি করবেন না, আমার দ্রুত আপনি কালিমা পড়াইয়া দেন।